আসসালামু আলাইকুম। কুক বাংলায় আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই আমড়ার খোসা ফেলে দিই, কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না যে এই আমড়ার খোসা দিয়ে চমৎকার জেলি তৈরি করা যায়। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমেই আমড়া দিয়ে আচার তৈরি করব। আচার তৈরি করার জন্য আমি এখানে 10-12টি আমড়া নিয়েছি। আমড়াগুলো ভালোভাবে ছুলিয়ে নিয়েছি। কড়াইয়ে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল একটু গরম হলে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিব। 2টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। এবার দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া। এবার ছুলিয়ে রাখা আমড়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো লবণ ও চিনি দিয়ে দিব। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন আমড়াগুলো চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিডিয়াম আঁচে 15 থেকে 20 মিনিট ঢেকে রাখবো। এই সময়ের মধ্যে আমি আচার তৈরির জন্য মশলা প্রস্তুত করব। কড়াইয়ে 4টি শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ মিষ্টি জিরা, 1 চা চামচ জিরা, 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ কালো সরিষা, 1 চা চামচ সাদা সরিষা। এগুলো ভেজে নিয়ে 1 চা চামচ আস্ত রাঁধুনি দিয়ে দিব। ভাজা শেষ হয়ে গেলে উপকরণগুলো ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করে নিব। চলে এলাম বন্ধুরা 15 মিনিট পর। দেখুন বন্ধুরা, চিনিগুলো গলে গিয়ে পানি উঠে গিয়েছে। একটু নেড়ে চেড়ে এ পর্যায়ে আবার ঢেকে দিব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে আস্ত রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এখন ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো নেড়ে দিয়ে এখানে 1 চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি, হাফ চামচ বিট লবণ দিয়ে দিলাম। একটু নেড়ে দিব। দেখুন বন্ধুরা, আমড়ার আচার প্রস্তুত হয়ে গিয়েছে। এবার আমি আমড়ার খোসা দিয়ে জেলি তৈরি করব। জেলি তৈরি করার জন্য আমি আমড়ার খোসাগুলো একটি পাত্রে 2 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিব। খোসাগুলো সিদ্ধ হয়ে গেলে ছাকনা দিয়ে এভাবে ছেঁকে নিব। এখানে 1 কাপ রস হয়েছে। এই রস আরেকটি পাত্রে ঢেলে নিব। এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিগুলো ভালোভাবে মেশানোর পর কিছুক্ষণ জাল করব। রসের কালার এরকম ব্রাউন কালার হলে একটু চেক করে নিব। যদি রসগুলো পড়ে যায় তাহলে বুঝতে হবে রসটি আরো জাল করতে হবে। আর যদি রস পড়ে না যায় তাহলে বুঝতে হবে জেলি তৈরির জন্য রসটি পারফেক্ট ভাবেই হয়ে গিয়েছে। এবার একটি কাচের পাত্রে রসগুলো ঢেলে নিব। এভাবে 2 থেকে 3 ঘন্টা রেখে দিব। 2 থেকে 3 ঘন্টা পর পারফেক্ট ভাবেই জেলি তৈরি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে কুক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।